2025টা বাতিল করার জন্য তিনি এই বৃষ্টি মাঠে ঘটতে হলো এবং বাংলার জনগণ এবং বাংলার যুব সমাজ তিনি আমাদের মাঝে সেই আমাদের লক্ষ লক্ষ যুব সমাজের যিনি আইকন পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান আমাদের মধ্যে থেকে একটু জোরে চিল্লাবেন নারে তাকবীর, নারে তাকবীর। ভাইজান ভাইজান আন্দোলনে শামিল হবেন, হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, চেয়ারগুলো মাথা থেকে নিচে নামিয়ে দাও। আমি দুই একটা কথাই শুধু বলবো। ভোরের কোকিলের মতো ডাক দিলে আন্দোলনের সফলতা আসবে না। কুহু কুহু করে ডাক দিলেই আন্দোলন সফল হয়ে যাবে তা কিন্তু নয়। আমরা ইতিপূর্বে আন্দোলন দেখেছি, ইতিহাস পড়ে। রক্ত ঝরাতে হয়েছে, জীবন দিতে হয়েছে। ওয়াকাফ আইন বাতিল করতে গেলে প্রথমত আমাদের রক্তের উপর দিয়ে হাঁটতে হতে পারে। ভাই, তাই আমরা এই ময়দান ছেড়ে কেউ চলে যাব না। আজকের আপনাদের কাছে বারে বারে বলবো, এইরকম বারে বারে কেন্দ্র সরকার, রাজ্য সরকার যখনই আমাদের ওপরে এই দিন সরাসরিয়াতের ওপরে যখনই কোনো আইন পাশ করুক না কেন, আমরা কিন্তু কোন রকম ছেড়ে কথা বলবো না। ফুরফুরা সাহেব আহলে সুন্নাতুল জামাত ছেড়ে দেবে না, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই সমাপ্ত করছি। ওয়াখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নাতুল জামাত বাংলার প্রতিবাদী মুখ আব্বাস সিদ্দিকী ভাইজান, বাংলার প্রতিবাদী মুখ আব্বাস সিদ্দিকী ভাইজান। শুধু বাংলার মানুষের নয়, টোটাল আমাদের ভারতবর্ষের যে সমস্ত রাজ্যগুলোতে গিয়েছেন, যে সমস্ত জায়গায় গিয়েছেন, ওয়াকাফ বিলের অর্থাৎ ওয়াকাফ সম্পত্তির ব্যাপারে 2016 সাল থেকে সে চেঁচিয়ে গলা ফাটাচ্ছেন, অর্থাৎ আমাদেরকে সজাগ করেছেন। সেই সজাগ একমাত্র যিনি করেছেন পৃথিবীর বুকে, এ বাংলার বুকে অন্য কেউ নাই। তিনি হলেন একমাত্র চেনা মুখ, তিনার গলা হলো একমাত্র চেনা গলা। ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা। আজকে সেই সংগঠনের সমাবেশ, সেই সংগঠনের অনুষ্ঠান। আজকে তেনার আদর্শে আদর্শিত যে সমস্ত ছেলে, যে সমস্ত যুবক, যে সমস্ত আল্লাহ পাকের বান্দাগণেরা সকলেই, যতই পানি হোক না কেন, কাদা হোক না কেন, অনুষ্ঠান আমরা দেখেছি, আপনারা দেখেছেন, সেখানে তারা যাওয়া বন্ধ করে না। তবে একটা কথা, এই ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের যিনি কর্ণধার বর্তমান সমাজের, বর্তমান সময়ের, তিনি এই সংগঠনটা আঁকড়ে ধরেছেন এই কারণেই, যখন তৎকালীন ফুরফুরা শরীফ দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি এই সংগঠনের মারফতে তিনি সমস্ত আল্লাহর বান্দাদেরকে একত্রিতভাবে একটা ছায়াতলে রেখেছিলেন। আজকের চতুর্থ প্রজন্মের তিনি সেই ঘরের আওলাদ হিসাবে, সেই ঘরের একজন পীরজাদা হয়ে তিনি সেই সংগঠনটা আঁকড়ে ধরেছেন, তিনি সেই সংগঠনটা পরিচালনা করছেন। আর তানার পরিচালনার সংগঠনে আমরা সকলেই সদস্য হয়েছি। কালা কানুনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ সভায় এসেছি। সর্বপ্রথম জানাই, কাশ্মীরে সম্প্রতি আতঙ্কবাদীদের হামলার তীব্র নিন্দা জানিয়ে আমি দুটি কথা বলবো। ভাই, এই ওয়াকফ সম্পত্তি আমাদের পূর্বপুরুষদের দান করা, আল্লাহর নামে উৎসর্গ করা সম্পত্তি। এই ওয়াকফ সম্পত্তি আমাদের মাদ্রাসা, মসজিদ, খানকা, ঈদগাহ সহ বিভিন্ন জায়গায় ওয়াকফ সম্পত্তি, হাজার হাজার নয় লক্ষ লক্ষ বিঘা ওয়াকফ সম্পত্তি আছে। এই কালা কানুন ওয়াকফ সম্পত্তি যদি আজকের এই দেশের মোদী সরকার এই কালা কানুন আমাদের কাছ থেকে ওয়াকফ সম্পত্তি ছিনিয়ে নিয়ে এমনি করে দেশের কোটিপতি, ধনীপতি,
আদানি আম্বানিদের হাতে তুলে দিয়ে আমাদের কবরস্থানগুলো বুলডোজার দিয়ে ভেঙে দিয়ে খানকা মাদ্রাসা মসজিদগুলো ভেঙে দিয়ে সেখানে বিদেশিদের হাতে এমনি করে পুঁজিবাদীদের হাতে যখন বিক্রি করে দেবে তখন আমাদের এই আকাশের পানি তখন তার থেকে আরো বেশি লাগলেও তখন আমাদের কোনো উপায়ান্তর থাকবে না। তাই আজকের এই আকাশের পানি হোক, প্রয়োজন হলে রক্তের স্রোতের উপর দিয়ে হেঁটে গিয়ে আমরা প্রতিবাদ করে আমাদের পূর্বপুরুষদের দান করা ওয়াকফ সম্পত্তি ফিরিয়ে আনতে ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেবের সঙ্গে একসঙ্গে হাত মিলিয়ে আমরা নতুন করে গর্জে উঠে বাংলার জমিনে আওয়াজ তুলে এই ওয়াকফ সম্পত্তিকে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর হব ইনশাআল্লাহ। তাই বলি আজকের প্রাকৃতিক দুর্যোগ, তার মধ্যেও হাজার হাজার মানুষ এসেছে। তারপরেও ভাইজান একটু আগেই বলছিলেন আল্লাহর হুকুমের বাইরে কিছু হবে না, এতটুকু ঈমান বা বিশ্বাস রাখি। কখন আল্লাহ পানি দেবেন, কোন মুহূর্তে কিয়ামত হবেন, এটা আল্লাহ পাক বেহতার জানেন। তাই এই পানি মাথায় আমরা সকলেই এখানে এসে দাঁড়াই। 1340 সালে যে সময় ইংরেজ সরকার যে সময় ভারতবর্ষে বিভিন্ন আইন জারি করেছিলেন, ওই সময় ফুরফুরা শরীফের হযরত পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি ওয়াকফ সংক্রান্ত বিষয়ে তিনি কলকাতায় সমাবেশ করেছিলেন। 1340 সালে তিনি মুজাদ্দিদুজ্জামান দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, যদি সরকার এই ওয়াকফ সম্পত্তি নিয়ে ছেলে খেলা করে, যিনি ওয়াকফ সম্পত্তি দান করেছেন, যে সত্যের উপরে সম্পত্তি দিয়ে গেছেন, সেই সম্পত্তির খেলাফ যদি হয়, আবু বকর আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, আবু বকর তাদের বিরুদ্ধে গর্জে উঠবে। এমনকি আবু বকরের সামনে কোরআন আর ডান হাতে হাদিস, বাঁ হাতে ইংরেজের আইন। যদি ইংরেজের আইন কোরআন হাদিসের অনুকূলে হয়, আবু বকর মানতে বাধ্য হবে। তার বাইরে যদি হয়, হাদিস এবং কোরআনের অনুকূলে যদি এই আইন না হয়, আবু বকর তাদের বিরুদ্ধে প্রকাশ্য জিহাদ ঘোষণা করবে। আজকের এই সেই পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির চতুর্থ প্রজন্ম আজকে আমাদেরকে ডাক দিয়েছেন গোপালপুর মোড়ে ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্য। কিন্তু বড় দুঃখের বিষয়, বড় আফসোসের বিষয় এটাই যে আমরা আজকের ছত্রভঙ্গ, আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন দলে ছত্রভঙ্গ হয়েছি। ভাই, যখন তুফান আসে, ঝড় আসে, ওই ঝড় মাথায় যদি কেউ শিকড়বিহীন কোন গাছের নিচে আশ্রয় নেয়, তার বাঁচার সম্ভাবনা আছে না মরার সম্ভাবনা? কথা বলে। শিকড়বিহীন গাছ একটা, আপনি ওই গাছের নিচে আশ্রয় নিয়েছেন, তুফান ঝড় উঠেছে, যে কোনো মুহূর্তে ওই গাছ ভেঙে চাপা পড়ে আমরা মারা যেতে পারি।